ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন। এবার আলোচিত এই সাংবাদিকের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। শুক্রবার ৩১ জানুয়ারি রাতে ময়ূখ রঞ্জন তার ওই ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবরে শুভেচ্ছা জানান। তিনি ক্যাপশনে লিখেন, থাকবে না মোহাম্মদ সার্জিস আলম, আর আইবুড়ও থাকবে না। লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনে অনেক শুভেচ্ছা জানায় ভারত থেকে। ভালোবাসা, ময়ূখ রঞ্জন ঘোষ। জানা গেছে শুক্রবার নতুন জীবনের পথে পা রেখেছেন সার্জিস আলম। এদিন বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবর জানান। সার্জিস আলমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে সার্জিসকে। ছবিতে আরও রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের। শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার বিয়ে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যমে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শক মহলের নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করা হয়।